উচ্চমূল্যের বাজারে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফা ট্রাকসেল কার্যক্রম চালু করে টিসিবি। ট্রাক প্রতি 200 জনের প্যাকেজ থাকলেও চাহিদা বেশি থাকায় প্রতিদিন ফেরত যেতে হয় লাইনে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষকে। এবারে তাই কার্যক্রমের আওতা দ্বিগুণ করার পাশাপাশি প্রথমবারের মতো 64 জেলাতেই কার্ড ছাড়া পণ্য বিক্রি শুরু করলো টিসিবি। রমজানের প্রস্তুতির পাশাপাশি মানুষকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য সারা দেশে ট্রাক সেলের একটা পরিকল্পনা ছিল। তার মধ্যে ঢাকা এবং চট্টগ্রামে গত মাস থেকে অর্থাৎ ফেব্রুয়ারি 10 তারিখ থেকে শুরু হয়েছিল। এর বাইরে গত সপ্তাহ থেকে অন্যান্য বিভাগীয় সদর যেটা অবশিষ্ট ছিল 6টি, সেই 6টি সহ মোট 8টি বিভাগীয় সদরে কার্যক্রম পরিচালনা করে আসছিল। আজকে থেকে সারা বাংলাদেশে অবশিষ্ট যে 56টি জেলা সদর রয়েছে 8টি বিভাগীয় সদরের বাইরে, এই 56টি জেলা সদরে প্রতিটিতে 5টি করে ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে। আওতা দ্বিগুণ করলেও পণ্য কিনতে আসে ভোক্তাদের চাপ বেড়েছে কয়েক গুণ। তাই সামাল দিতে হিমশিম খাচ্ছেন ডিলাররা। অনিয়মের অভিযোগ নারী ক্রেতাদের দিকেও। পাওয়া যায় বহুত গ্যাঞ্জাম, এত পারাপারি, এত মারামারি, মহিলা আছে পুরুষ সবাই গ্যাঞ্জাম করে। সিরিয়ালটা লিখে দিয়ে সামাল দেন, নালে সামাল দেওয়া যায় না, সম্ভব না। টিসিবি ট্রাকসেল প্যাকেজে 590 টাকায় 2 কেজি ছোলা, 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি ডাল, 1 কেজি চিনি ও আধা কেজি খেজুর কেনা যাচ্ছে। বিক্রির পরিসর বাড়ানোয় সাধুবাদ জানিয়েছেন ভোক্তারা। আগে 200 ছিল, আজকে 400 হয়েছে। এটা ভালো দেখ, আরো বাড়াইলে আরো ভালো হবে। 200 হলো পাইছি, 400 হলো জায়গা পাওয়া গেছে। অনেক লোক পাচ্ছে, অনেক সুবিধা হচ্ছে, অনেক ভালো হয়েছে। এদিকে দেশ জুড়ে বিক্রির অংশ হিসেবে বুধবার সকালে বগুড়া শহরের শহীদ খোকন পার্কের সামনে টিসিবি ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক। কার্ড ছাড়াই প্রথম 400 জন ভোক্তা পণ্য কিনতে পারছেন। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা।